আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। আপনারা যারা প্রশ্নগুলো করেছিলেন উত্তর নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে দেশে আসলে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে এবং দেশ থেকে গেলে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে এটা জানাবো। ইকামার মেয়াদ কতদিন থাকলে ছুটি লাগানো যাবে, সৌদি আরবের ই পাসপোর্ট চালু হয়েছে কিনা এবং দেশের ভিসা চালু আছে কিনা। দেশে থেকে যে আপনারা নতুন আসবেন তারা প্রশ্ন করেন যে ভাই বর্তমানে ভিসাটা চালু রয়েছে কিনা, সেই সম্পর্কে তথ্য দেন। আর সৌদি আরব থেকে প্রশ্ন করতেছেন যে 100 রিয়ালে মক্তবা আমেল নামছে কিনা, সেই বিষয়গুলো। চলুন এই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে যদি আমি আপনাদেরকে বলি যে দেশে আপনারা যে পাসপোর্ট রয়েছে যখন ছুটিতে আসবেন সেই পাসপোর্টের মেয়াদ কতদিন থাকলে আপনার ছুটি আপনি লাগাতে পারবেন এবং খুব সহজভাবে আপনি সৌদি আরব থেকে চলে আসতে পারবেন কতদিন মেয়াদ থাকলে। তো আমি আপনাদেরকে বলে দিই যে সৌদি আরবে যখন আপনি অবস্থান করতেছেন, এখন আপনি দেশে ফিরতে চাচ্ছেন, কতদিন আপনার মেয়াদ থাকলে আপনি ছুটি লাগাতে পারবেন। অবশ্যই মনে রাখেন, আপনি সৌদি আরবে অবস্থানরত প্রবাসী হলে যদি ছুটি লাগিয়ে দেশে ফেরেন তাহলে সেক্ষেত্রে আপনার 3 মাস যদি ডেট থাকে, আপনার পাসপোর্টের মেয়াদ যদি 3 মাস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেশে ছুটি লাগিয়ে তারপর আসতে পারবেন। আর বাংলাদেশ থেকে যখন আবার সৌদি আরবে ঢুকবেন তখন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে। তখন অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে, এটা আপনারা মনে রাখবেন। কারণ 6 মাসের নিচে যদি থাকে তাহলে আপনি কিন্তু এয়ারপোর্ট থেকে সৌদি আরবে নতুনভাবে আপনি যে ছুটিতে আসছিলেন আর যেতে পারবেন না। আমাদের যে ভিসাটা, সেই ভিসাটা কি নষ্ট হয়ে যাবে নাকি আমরা আর সৌদি আরবে যেতে পারবো না, কোনটা, সেই বিষয়টা ক্লিয়ার করি। যাদের পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে, সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনাদের বাংলাদেশে থাকা অবস্থায় আরেকটা পাসপোর্ট করা। যখন আরেকটা পাসপোর্ট করবেন, করার পর আপনার আগের পাসপোর্ট, যেই পাসপোর্টে ভিসাটা লাগানো রয়েছে, যে পাসপোর্টের মাধ্যমে ছুটিতে আসছেন, এখন পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে থাকার কারণে আপনি নতুন আরেকটা পাসপোর্ট যেহেতু করতেছেন, সেই ক্ষেত্রে ওই পাসপোর্টের সাথে ওই পাসপোর্টটা স্টেবলিং করে নেবেন, মানে পাশাপাশি রাখবেন, রাখার পর একটা স্টেবলিং করে নেবেন যাতে আপনার নতুন পাসপোর্ট এবং পুরাতন পাসপোর্ট দুইটা একত্রে থাকে। সেক্ষেত্রে আর কোনো ঝামেলা হবে না, আপনি অনায়াসে সৌদি আরবে আবার ঢুকতে পারবেন। এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী দ্বিতীয় নম্বরে প্রশ্ন ছিল যে ইকামার মেয়াদ কত দিন থাকলে ছুটি লাগানো যাবে। ইকামার মেয়াদ যদি আপনার 1 মাস থাকে তাহলেও কিন্তু আপনি 26-27 দিনের ছুটি পাবেন। যে ছুটিটা হচ্ছে আপনার এয়ারপোর্ট ছুটি না, পার্সোনাল যে ছুটিটা হয়ে থাকে, সেই ছুটিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই ছুটিটা পেতে পারেন অবশ্যই আপনার 1 মাস যদি ইকামার মেয়াদ থাকে। 1 মাসের বেশি যদি আপনার ইকামার মেয়াদ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এয়ারপোর্ট ছুটি লাগিয়ে দেশে ফিরতে পারেন এবং মাল্টিপল ছুটি লাগিয়েও দেশে ফিরতে পারেন। সেটা হচ্ছে পরের বিষয়। আর 3 নম্বরে যে প্রশ্নটা আপনাদের কাছে থাকে যে সৌদি আরবে ই পাসপোর্ট চালু হয়েছে কিনা। সৌদি আরবে এখন পর্যন্ত ই পাসপোর্ট চালু হয়নি, তবে ই পাসপোর্টের যে মেশিন রিডেবল যেই কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে স্থাপন করা হয়েছে 6 আগস্টে। 6 আগস্টে বাংলাদেশ দূতাবাসের ভিতরে সেই মেশিনগুলো স্থাপন করা হয়েছে। তবে অবশ্যই যে নির্দেশনাটার প্রয়োজন, সেই নির্দেশনাটা পেলে বাংলাদেশ দূতাবাস এই যে ই পাসপোর্টের যে কার্যক্রমগুলো রয়েছে, প্রবাসীদেরকে ই পাসপোর্ট দেওয়া, সেই কার্যক্রমগুলো কিন্তু তাদের অবশ্যই যখন একটা ঘোষণা আসবে তখন কিন্তু সার্কুলারের মাধ্যমে জানিয়ে দিবে। আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তখন যে কখন আপনাদের ই পাসপোর্টের কার্যক্রমটা চালু রয়েছে। বর্তমানে কিন্তু মেশিনটা স্থানান্তর করা হয়েছে এবং স্থাপন করা হয়েছে, সেটা আপনারা নিশ্চিত থাকেন যে 6 আগস্টে মেশিনটা যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, তবে অতি অল্প সময়ের ভিতরেই আমাদের প্রবাসীরা ই পাসপোর্ট পেতে চলেছে। যে প্রশ্নটা আপনাদের দেশের প্রবাসীদের থাকে সেটা হচ্ছে যে দেশে বর্তমানে ভিসাগুলো চালু রয়েছে কিনা নাকি ভিসা বন্ধ হয়ে গেছে। এটা অনেকের প্রশ্ন। তাদের উদ্দেশ্যে বলবো যে বর্তমানে ভিসা অবশ্যই চালু রয়েছে। ভিসা স্ট্যাম্পিংয়ের যে কার্যক্রমগুলো রয়েছে এবং নতুন প্রবাসীরা সৌদি আরবে যে আসার বিষয়গুলো, সেগুলো সম্পূর্ণভাবে আগের মতোই কিন্তু এখন পর্যন্ত চালু রয়েছে। কোনোভাবেই কিন্তু এখন পর্যন্ত ভিসার এই যে কার্যক্রমগুলো সেগুলো ব্যাঘাত ঘটেনি। তবে দেশের পরিস্থিতির কারণে
ভিসার কার্যক্রম একটু স্লো এবং অল্প কিছু ভিসা স্ট্যাম্পিং হচ্ছে, একটু সময় লাগতেছে। এটাই দেশের পরিস্থিতির কারণে কিন্তু এই ধরনের সিচুয়েশন বর্তমানে বিরাজ করতেছে। তবে অবশ্যই সৌদি আরবের ভিসা এখন পর্যন্ত যেহেতু চালু রয়েছে, স্ট্যাম্পিং হচ্ছে, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং ভিসা নিয়ে থাকেন অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করার চেষ্টা করেন। আপনার ভিসাটা অবশ্যই স্ট্যাম্পিং হবে এবং মুফা হবে, সেই ক্ষেত্রে আপনার টেনশন করার কোনো কারণ নেই। তবে অবশ্যই সৌদি আরবের মেডিকেলের যে বিষয়টা থাকে, মেডিকেল কিন্তু আগে 3 মাসের মেয়াদ ছিল, এখন কিন্তু 2 মাসে নামিয়ে আনা হয়েছে। মানে 60 দিন পর্যন্ত আপনি মেডিকেলের যে রিপোর্টটা সেটা 60 দিন পর্যন্ত ভ্যালিড ধরা হয়। 60 দিনের পরে গেলে কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার মেডিকেল করতে হবে। সৌদি আরবের প্রবাসীদের যাদের ইকামা এক্সপায়ার বর্তমানে, তাদের প্রশ্ন থাকে যে ভাই ইকামার যে রসুমটা সেটা কি 100 রিয়ালে নেমে আসছে কিনা। তাদের উদ্দেশ্য বলবো 100 রিয়ালে কিন্তু এখন পর্যন্ত ইকামার রসুমটা নামেনি। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কারণ এই রবিবারে নামার কথা ছিল কিন্তু নামেনি। যে কোনো কারণবশত হয়তো এই ঝামেলাটা হয়, প্রত্যেক বছরে এই ধরনের ঝামেলা হয়। আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করার চেষ্টা করেন। কিছু পেতে হলে তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করার চেষ্টা করেন। আপনাদের ইকামার যে রসুমটা সেটা 100 রিয়ালে নেমে আসবে, অবশ্যই সেজন্য একটু সময় দিতে হবে। পরবর্তী যে রবিবার রয়েছে সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। যদি তারপরও না হয়, তার পরবর্তী রবিবার পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত এটা বন্ধের যে ঘোষণা সেটা আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। যদি বাইচান্স বন্ধ করে দেয় তাহলে কিন্তু প্রজ্ঞাপন আকারে সৌদি আরবের যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে জানিয়ে দিবে। এখন পর্যন্ত এই ধরনের কোনো নিউজ আসেনি। সোশ্যাল মিডিয়া সহ তাদের যেই গেজেট পত্রিকাগুলো রয়েছে সেগুলোতে এখন পর্যন্ত কিন্তু দেয়নি। আপনারা যারা এই যে এই প্রশ্নগুলো করেছেন আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। তারপরও আপনার অনেক কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আমরা আপনাদের সামনে আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।